তুমি নীল আমি লাল তোমার অ্যাটিটিউড আমার বাল। আর এই বালের অ্যাটিটিউড নিয়ে দিদি নাম্বার 1 এ পৌঁছে গেল রাষ্ট্রীয় অফিসিয়াল। আচ্ছা এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, সো প্লিজ কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ। সো হে গাইস, আমি স্বরূপ, ওয়েলকাম টু মাই চ্যানেল লুচ্চা ভাই। ছোট ছোট ভাই বোনেরা এবং গুরুজনেরা, এই ভিডিও তোমাদের জন্য না, তোমরা এই ভিডিও থেকে দূরেই থেকো। আর যারা যারা ভিডিওটা এখনো দেখছো, টুক করে কানে হেডফোনটা লাগিয়ে নাও। কি লাগিয়ে নিয়েছো তো বেশি না বকে বাট, চলো ভিডিওটা করা যাক, লেটস স্টার্ট। তো সোশ্যাল মিডিয়ায় এখন যারা হেগে কামড়াকামড়ি করে বেড়াও, তারাও এখন বেড়া টিভির পর্দা। হ্যাঁ ঠিকই বলছি, এখনকার দিনে তুমি কি করে বেড়াও সেটা কেউ দেখবে না, একটা জিনিস দেখবে, সেটা হলো ফলোয়ার। তোমার যদি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স থাকে তাহলেই তুমি এখন সেলিব্রিটি। তার 45 লক্ষ, শুধু ইউটিউবে 1.1 মিলিয়ন ফলোয়ার। এখন তোমায় এদিক থেকে ওদিক থেকে দিদি নাম্বার 1 থেকে সব জায়গা থেকে ডাকবে। রাজটিও এখন দিদি নাম্বার 1 এ। যারা সোশ্যাল মিডিয়ায় এসে চাটাচাটি কামড়াকামড়ি চোষাচুষি করে, তারাও এখন দিদি নাম্বার 1 এ, শুধুমাত্র কি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স এর জন্য। বলেন কি রাজ দুজনেই খুব বেবি মনে হচ্ছে, হ্যাঁ কম বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ এখনকার দিনে সবার অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, আর না হলে অল্প বয়সী মেয়েদের সাথে দাদুদের বিয়ে হচ্ছে, বিকজ অল্প বয়সে বেরিয়ে যাচ্ছে বাল, আর দাদুরাই খাচ্ছে বড় বড় তাল। আর আমাদের বয়সী ছেলেরা বলছে একটা বাল দুটো বাল থুর বাল। ফেসবুকে আমফানের ঝড়ের দিন পরিচয় হয়েছিল। ওই ঝড়ের মধ্যে ফেসবুক করছিল? ঝড়ের মধ্যে না দিদি, ঘরের মধ্যে ফেসবুক হচ্ছিল। ঝড় তো হচ্ছিল বাইরে। ওর নাম টিয়া, ও তো টিয়া পাখি না যে সুরুত করে উড়ে গিয়ে ফুরুত করে গাছের ডালে বসে পড়বে। 15% মতো চার্জ ছিল, সেই 15% চার্জের মধ্যেই তার মধ্যে রিলেশন হয়ে গেল। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, 15 মিনিটের মধ্যে ভালোবাসা হয়ে গেল। ভালোবাসা তো না, মাগি টুক করে হয়ে যাবে। এদের মানে 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে যাচ্ছে, 15 মিনিটের মধ্যে ভালোবাসা হয়ে যাচ্ছে, আর আমরা 2 ঘন্টা বাথরুমে বসে থেকেও ঠিক করে পারা হাগা পর্যন্ত হচ্ছে না। ও একটা ভয়েস মেসেজ পাঠায় আমাকে, শোনার পর আমি বলছি এত কিউট ভয়েস মেসেজ পাঠিয়েছে, এত কিউট একটা ছেলে। তারপরে হচ্ছে আমি সাথে সাথে ওকে বলি তুমি আমার বিএফ হবে। সবসময় নাকি একটা ছেলেকেই দোষ দেওয়া হয়, তারা নাকি একটা মেয়েকে হাই পাঠিয়ে দেয়, প্রপোজ করে দেয়, চেনে না জানে না আই লাভ ইউ বলে দেয়। কিন্তু সবসময় ছেলেদেরও দোষ থাকে না, কিছু কিছু সময় এরকম হাবাসি চাটাচাটি করা মেয়েদেরও দোষ থাকে। তারা কিউট কিউট ছেলে দেখলেই তুমি আমার বিএফ হবে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। 3 মাস পরে একসাথে পড়তে গেলাম, তো পড়তে গিয়ে প্রথম দেখলাম, ও বলছে তোমাকে সামনাসামনি দেখে আমি চিনতে পারি। ছবিতে একরকম, সামনাসামনি একরকম। কোনটা ভালো লেগেছে, সামনেটা না ছবিটা? সামনাসামনি ভালো লাগেনি, আমি চিনতেই পারিনি যে এটা সেই মেয়ে। হ্যাঁ এখন তো এটাই হয়, ফেসবুক আর ইনস্টাগ্রামে সবাই ফিল্টার লাগিয়ে পাপা কি পারি, আর সামনে থেকে দেখলে এত বড় শুকনো বড়ি। সবসময় আমাকে দেখে ভয়ে ভয়ে তুমি কি 440 ভোল্ট নাকি? কামড়ে দেয়, কামড়ে দেয়। ও কামড়ে দেয় নাকি তুমি কামড়াও? টিভির পর্দায় এসে লজ্জায় বলতে পারছো না সোশ্যাল মিডিয়ায় বউয়ের সাথে কামড়া কামড়ি করি? আর শুধু কামড়া কামড়ি না, এদের আরো অনেক কিছু আছে। বলেন কি বাথরুমে বসে বসে বানা 2 ঘন্টাও ঠিক করে আমাদের হাগা হয় না, আর এদের বানা 15 মিনিটে ভালোবাসা ঠিক এই জন্যই হয়ে গেছে। যত মুখে থুতু, দাঁতের লালা, দাঁতের ফাঁকে জমে থাকা পচা খাবার যখন উড়ি করে পুচ করে তোমার মুখে দেবে না, তখন বানা ভালোবাসার মাকি আগ হয়ে যাবে। আর এমনিতেও ভালোবেসে অনেক কিছুই মুখে নিতে হয়, এই যেমন ধরো বউয়ের গালে লেগে থাকা চকলেট, আমার ন্যাকা ষষ্ঠী বলি কুচু বলি কুচু কুচু। ন্যাকামি থেকে আমার এদের জন্য একটা গান মনে পড়ে গেল। বেসিক্যালি গানটা এর জন্যই ডেডিকেট করা হয়েছে। খা খা আমায় চুষে চুষে খা, আমায় কামড়ে কামড়ে খা, খা না। তো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করতে অবশ্যই ভুলো না। তো দেখা হচ্ছে, চলো আবার নেক্সট ভিডিওয়ে।